দেখেন 5 আগস্টের পরে আমরা সকল জায়গায় একটা আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিন্তু আহ, মানে বীজ বুনেছি, স্বপ্নের বীজ বুনেছি যেটাকে বলে। তারপরে বিভিন্ন মানে নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হচ্ছে। তার সর্বপ্রথম আমি যদি বলি যে সর্বপ্রথম প্রমাণ হচ্ছে কুয়েটের ভিসি, যে ছাত্রদের উপর বহিরাগত যে হামলা, সে হামলাকে তিনি বৈধতা দিয়ে আরো শিক্ষার্থীদেরকে তিনি বহিষ্কার করলেন এবং তিনি তার চেয়ারের থাকার বৈধতা তো সেই ফেব্রুয়ারিতে হারিয়ে ফেলেছে। আমরা অনতি বিলম্বে, এখনো পর্যন্ত সে বিভিন্ন যুক্তিতে, বিভিন্ন তর্কে, বিভিন্ন পাওয়ার খাটিয়ে সে এখনো পর্যন্ত তার চেয়ারে বসতে চাচ্ছে, কিন্তু সে তার চেয়ারে বসার ক্ষমতা কিন্তু সে ফেব্রুয়ারিতে হারায় ফেলছে। এখন আহ, সারা বাংলাদেশ সেই উনি একটা বক্তব্যে বলছিলেন যে অধিকাংশ শিক্ষার্থী নাকি তার পদত্যাগ চাচ্ছে না, সারা বাংলাদেশের শিক্ষার্থী তার পদত্যাগ চাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জগন্নাথ, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে একযোগে অনশনে বসেছে। ঢাকা আমরা শাহবাগ অবরোধ করা হয়েছে এবং কুয়েটের শিক্ষার্থীরা 48 ঘন্টা হয়ে গেছে অনশনে বসেছে, অনেকেই খুবই গুরুতর অবস্থা। তো এখনো যদি ইন্টারিমের টনক না নড়ে, এটা আমাদের আজকের অনশনের সব থেকে বড় মেসেজটা হচ্ছে যে ইন্টারিমের ঘুমটা ভাঙানো। এখনো পর্যন্ত 48 ঘন্টা হতে চললো, আমাদের কুয়েটের শিক্ষার্থী ভাইদের অবস্থা খুবই খারাপ। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত ইন্টারিম কোনো ব্যবস্থা নেয় নাই। তো আমরা একযোগেই অনশনে বসেছি, যতক্ষণ পর্যন্ত ভিসি মাসুদের পদত্যাগ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব। কারণ এটা এখন আর শুধুমাত্র কুয়েটের ভিতর সীমাবদ্ধ নাই, এটা এখন একটা রাষ্ট্রীয় সমস্যা হয়ে গেছে। একটা সমস্যা যেটার জন্য যখন সারা বাংলাদেশের মানুষ কষ্ট পায়, সেটা অবভিয়াসলি তখন আর শুধু কুয়েটের সমস্যা থাকতে পারে না, সেটা রাষ্ট্রীয় সমস্যা হতে পারে। আমরা এখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি তুলতে পারি যে তারা যেন আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে, যে একজন একজন ভিসি যে শিক্ষার্থী বান্ধব না, সে থাকতে পারবে না, এটার ব্যাপারে যেন আমাদের ভিসি মহোদয়, আমাদের প্রশাসন স্পষ্ট বিবৃতি দেয়, তারা যেন সংহতি জানায়। এটা আমরা তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, আমরা দূর দূরান্ত থেকে আমরা তো সর্বোচ্চটা দিয়ে আমরা করতে পারি, আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব। দেখেন, সংস্কারপন্থী মানুষের জন্য আমি যখন দেখব যে আমার 1 ঘন্টা অবরোধ বা 1 ঘন্টার এক সাময়িক অসুবিধা সৃষ্টি করে আমার দীর্ঘমেয়াদী একটা সংস্কার সম্ভব, তখন অবশ্যই আমার সেটাকে অবশ্যই যৌক্তিক হিসাবে আমার বিবেচনা করতে হবে। কারণ আমার দরকার দীর্ঘমেয়াদী একটা সংস্কার, দীর্ঘমেয়াদী একটা সমাধান। এজন্য যদি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একটা সমস্যা সৃষ্টি করতে হয়, এটা আমার মনে হয় যে এটা খুব বেশি একটা ক্ষতি করবে না। তবে সিচুয়েশন সামনে আমরা আমাদের এই অনশন কর্মসূচি, আমরা রাস্তা অবরোধ করে আমরা অনশন কর্মসূচি পালন করছি এবং আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি সারা বাংলাদেশের নাগরিকদের কাছে যে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। কারণ আমরা কোনো নব্য ফ্যাসিস্টকে বা কোনো নব্য ফ্যাসিজমকে মাথাচাড়া দিয়ে উঠতে দিতে পারছি না। মাসুদের এই স্বৈরতন্ত্রকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে, তারা এখনো পর্যন্ত তারা পদক্ষেপ নিতে পারছে না। ইউজিসি চেয়ারম্যান গিয়ে কেন ফিরে আসলো, শিক্ষা উপদেষ্টা গিয়ে কেন ফিরে আসলো, তারা কেন ওইখানে স্ট্যাম্প তারা বহিষ্কারাদেশ দিতে পারলো না। এটাকে আমরা একমত যে যদি কোনো কিছু ছাড়াই ভিসি মাসুদের পদত্যাগ। বক্তব্য থাকে